তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা শীতের একটা নামকরা সবজি, মানে সবসময় সবার বাড়িতে থাকে ফুলকপির একটি রান্না, যেটা রাঁধুনিরা কত সহজভাবে করতে পারবে সেই রেসিপিটা, সেটাই আমি এখানে দেখাতে চলেছি। এটা আপনারা যারা পুরনো রাঁধুনি আছে তারাও দেখে নিতে পারেন। এটা হলো নিরামিষ আলু ফুলকপির ডালনা। এর জন্য আমি একটা ফুলকপি নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজ আলু নিয়ে সেটাকেও টুকরো করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ টমেটোকে টুকরো করে আর কয়েকটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে এখানে আমি আদাটাকে ঘষে নিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি, এই জায়গায় আপনি সাদা তেল বা অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। তারপর কপিটা ওর মধ্যে ছেড়ে দিয়ে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আপনি কপিটাকে ভাপিয়ে জলটা ফেলেও নিতে পারেন গ্যাস অম্বল থাকলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর চিনি, এই নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপর দিয়ে দিলাম একটা তেজপাতাকে ভাগ করে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকেও ভাগ করে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে গরম করে নিলাম। এবার আমি মিডিয়াম সাইজের আলুগুলো যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে ফ্লেভারের জন্য নুন, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর একটা বোল নিয়ে তাতে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘষে রাখা আদাটা। এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো। সমস্তটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি ভেজে রাখা আলুর সাথে মশলাটা তার উপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এটা কষে কষে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর কুচি করা টমেটোটা, দিয়ে ভালো নাড়াচাড়া করে ওর মধ্যে চিনি দিয়ে তারপরে নিলাম নুন আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে। টমেটো গলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে সম্পূর্ণটা। এটা আপনি আপনার ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মিষ্টি, কারণ যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি তাই এর মধ্যে মিষ্টিটা বেশি পড়বে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকা তো খুলে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে দেখছি এটার জলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ঘি, বেশ খানিকটা। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না পড়লে ঠিক ভালো লাগে না। এবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, নিরামিষ ফুলকপি আলুর ডালনা। এরপর আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট অসাধারণ লাগছে। ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি সবের সাথে জাস্ট জমে ক্ষীর। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালো খাবেন।